হরে কৃষ্ণ। মহাভারত আদি পর্ব থেকে দ্বিতীয় অধ্যায় চলছে, অক্ষয়ণী পরিমাণ নির্ধারণ। ঋষিগণ কহিলেন, হে সুতনন্দন, তুমি যে অক্ষয়ণী শব্দের উল্লেখ করিলে, আমরা তাহার অর্থ শুনিতে ইচ্ছা করি, কারণ তুমি সকলেই জানো। অতএব কত নর, কত হস্তি, কত অশ্ব ও কত রথে এক অক্ষয়ণী হয়, তাহা সপ্রমাণ করিয়া বল। সৌতী কহিলেন, সৌতী মুনি বলছেন, এক রথ, এক হস্তি, পঞ্চপদাতি ও 3 অশ্ব। পদাতি অর্থাৎ পায়ে হেঁটে চলেন যে সৈন্য। 3 অশ্ব, ইহাতে একটি পত্তি হয়। কিসে হয়? এক রথ, এক হস্তি, পঞ্চপদাতি ও 3 অশ্ব, এ মিলে যাহা হয় একে একটি পত্তি বলা হয়। 3 পত্তিতে এক সোনামুখ, এইরকম তিনটে হলে একটি সোনামুখ। 3 সোনামুখে এক গুল্ম, 3 গুল্মে এক গণ, 3 গণে এক বাহিনী, 3 বাহিনীতে এক পৃতনা, 3 পৃতনায় এক চমু, 3 চমুতে এক অনিকিনী, 10 অনিকিনীতে এক অক্ষয়ণী হয়। এক অক্ষয়ণীতে 61,870 সংখ্যক রথ ও তৎসংখ্যক গজ, 1,09,350 জন পদাতি এবং 65,610 অশ্ব থাকে। আমি যে অক্ষয়ণী শব্দের উল্লেখ করিলাম, সংখ্যাতত্ত্ববিদ পণ্ডিতেরা তাহার এইরূপ নিরূপণ করিয়াছেন। অর্থাৎ এটা সহজ হিসাবে যদি আসা যায়, এক অক্ষয়ণী পরিমাণ 1,09,050 পদাতি, 65,610 অশ্ব, 21,870 হস্তি, 21,870 রথ, মোট সৈন্য সংখ্যা 2,18,700। একে এক অক্ষয়ণী বলা হয়। সামন্তপঞ্চক তীর্থে কুরু ও পাণ্ডবদিগের এইরূপ অষ্টদশ অক্ষয়ণী সেনা একত্র সমাগত হইয়াছিল। সেই সেনা কৌরবদিগকে উপলক্ষ করিয়া কালের অদ্ভুত অচিন্তনীয় শক্তি সহকারে তথায় মৃত্যুমুখে পতিত হয়। তন্মধ্যে পরমাস্ত্রবেত্তা ভীষ্ম 10 দিবস যুদ্ধ করেন। ভীষ্ম 10 দিন যুদ্ধ করেছিলেন। দ্রোণ 5 দিন কৌরব সেনা রক্ষা করিয়াছিলেন। পরবলপীড়ক কর্ণ 2 দিবস ও 16 অর্ধদিবস মাত্র যুদ্ধ করেন। তৎপরে ভীমসেন দুর্যোধনের গদাযুদ্ধ আরম্ভ হয়, তাহাও দিবাসার্ধ মাত্র, অর্ধদিবস। অনন্তর দিবসের অবসানে ও নিশার আগমন হইলে অশ্বত্থামা, কৃতবর্মা ও কৃপাচার্য সকলে একমত অবলম্বন করিয়া অসংকোচিত চিত্তে সুপ্রসুপ্ত যুধিষ্ঠিরের সৈন্যগণকে সংহার করিলেন। এটা অক্ষয়ণীর পরিমাণ গেল। এরপরে পর্ব সংগ্রহ। হরে কৃষ্ণ। প্রণাম সবাইকে।